খুব অন্য আলাদা করে নিয়ে একটু আলোচনা করেন এটা। তো যখন আপনি সাপোর্টার্স বা ফলোয়ার্সদের নিয়ে যে কোনো লিডার, যে কোনো ইসের লিডার যখন তাদের সাথে তাদেরকে নিয়ে কাজ করবেন বা তাদের, তখন সবসময় মনে রাখবেন যে তার মানুষজনের ভিতর অসন্তোষ দেখা দিল কিনা, বা দেখা দিলে তার কি মানে তার রিজন আছে কিনা কোনো। তখন বলতেছেন, ফর এনিমিজ আর অলওয়েজ ওয়েটিং ফর এনি ইভেন্ট অর ওয়ার্ড উইচ দে ক্যান এক্সপ্লয়েড টু উইকেন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফলোয়ার্স টু দেয়ার লিডার। যে কোনো একজন লিডারের প্রতি, ইসলামের লিডার, দাওয়াতের লিডার বা ইসলামের কাজ যিনি করেন, তার যারা ফলোয়ার থাকে তাদের সাথে তার যে অ্যাটাচমেন্ট, যে বন্ডিং থাকে, এটাকে কি করে দুর্বল করা যায়, সেই জন্য শত্রুরা সবসময় এই করে। দ্য শয়তান ইজ ইভিল অ্যান্ড ক্রাফটি। শয়তান হচ্ছে দুষ্ট এবং ক্রাফটি, মানে অনেক কুটো চাল আছে, কুটো বুদ্ধি আছে তার। সো দ্য লিডার শুড নট নেগলেক্ট টু রিঅ্যাসিওর দেয়ার ফলোয়ার্স নো ম্যাটার হাউ মাচ দে ট্রাস্ট দেম। আমি আমার যে কোনো লিডারের কথা বলতেছি যে তার ফলোয়ারকে যতই ট্রাস্ট করেন না কেন, মাঝে মাঝে যেন অ্যাসিওর করেন এবং এনশিওর করেন যে তিনি তাদেরই আছেন বা তাদের সাথে তার সম্পর্কটা ঠিক আছে বা বন্ডিংটা ঠিক আছে। এটা খুব দরকার, কারণ শত্রু যারা ইসলামের শত্রু, এবং সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান ইসলামের। তো শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারা এই জিনিসটাকে উইকেন্ড করতে চাবে, এই জিনিসটাকে করতে চাবে। ইভেন বেঁচে থাকা লিডারদের তো বটেই, মরে যাওয়া লিডার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ঘিরে তাকে ডিফেম করা অথবা তাকে করা আপনার, এখন কি এটার সাথে এটা কানেক্টেড? এটার সাথে এটা কানেক্টেড? না, এটা আলাদা রেকর্ডিং ডিভাইস আছে। আলাদা রেকর্ডিং ডিভাইস, আচ্ছা। মানে এটা আপনারা চাচ্ছেন যে নয়েজগুলো যাতে বাইপাস করতে পারেন, তাহলে নয়েজ ছাড়েন, ছেড়ে দেখেন বাইপাস হয় কিনা। ফ্যান তো চলবেই, ফ্যান তো চলবেই গরমের দিনে, তাই না? আসলে যেটার জন্য হয়, ফ্যানের জন্য একটা শস্য শব্দ হয়, এটা অনেকে আপত্তি করেন। শান্তিনগর মসজিদেও একই ব্যাপার, ওইখানের রেকর্ডিংগুলো নিয়ে অনেকের আপত্তি আছে যে হয় না। আচ্ছা, তো এই যে ব্যাপারটা যে এটা কিন্তু ঘুরে ফিরে আসবে। এটা এটা পলিটিক্যাল সার্কেলে যেমন আসে, ইসলামের দাওয়াতে কাজ আসে। যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতর নাই এখন, কিন্তু তার সাথে আমাদের যে যোগসূত্রটা থ্রু সুন্নাহ, থ্রু প্র্যাকটিসেস, সেটাকে কাটার জন্য তারা কত চেষ্টা করতেছে। আপনাদেরকে আমি বলছি যে যখন 200 বছর ধরে চেষ্টা করে মুসলিমদের কনভার্ট করতে পারে নাই, বা মুসলিম কনভার্সনের রেট খুবই ছিল, অলমোস্ট জিরো ছিল ক্রিশ্চিয়ানরা, তখন তারা নতুন করে তাদের পলিসি করলো এবং অফিসিয়ালি করলো, সেটা কোনো রাগঢাক আছে তা না। তারা করলো যে সফট টার্গেট, আমি আগে বলছি আপনাদের যে দুটো সফট টার্গেট আছে, যেগুলোকে যদি তারা অ্যাড্রেস করতে পারে তাহলে মুসলিমদেরকে ছত্রভঙ্গ করতে পারবে। সফট টার্গেট বলতে যুদ্ধের একটা টার্ম বললাম এটা। তো সেই সফট টার্গেট দুটো কী চিহ্নিত করলো? একটা হচ্ছে যে মেয়েদেরকে ইসলাম যেভাবে ট্রিট করে, এটাকে ডিফেম করা বা এটাকে ডিকনস্ট্রাক্ট করা, এবং এটা দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বের করা। মেয়েদেরকে ঘর থেকে বের করতে পারলে আমাদের ইউনিট ফ্যামিলি বলতে কিছু থাকবে না, এবং ইসলাম প্র্যাকটিস করার জায়গা থাকবে না, এমনি ভেঙে যাবে সব কিছু। ইসলামী সমাজ ব্যবস্থা বা জীবন ব্যবস্থা ভেঙে যাবে, পারিবারিক ব্যবস্থা ভেঙে যাবে। শুধু মেয়েদেরকে বলবে যে জনসংখ্যার অর্ধেক কি ঘরে বসে থাকলে কোনো উন্নতি হবে, এই একটা কথাই অনেক ভালো লাগে না শুনতে? কত ভালো লাগে শুনতে, আসলে তো কথা ঠিক, শুনতে খুব ভালো লাগে। কিন্তু কাজটা যে খালি বাইরে গিয়ে করতে হবে এমন কোনো কথা না। মানে আমি যে একটা কোট করি যে মানে পেইড হইলেই কাজ আর পেইড না হলে কাজ না, এটা কোনো ব্যাপার না। এটা আমরা করি না, কাজ কাজ ঠিকই আছে, কিন্তু এটা বাইরে গিয়ে ওইখানে ওই এনজিওর অফিসে বা সংস্থায় গিয়ে কাজ করতে হবে তা না আর কি। কাজ করবে, ঘরে কাজ করবে, দের আর আদার থিংস যেগুলো করতে পারে। তো যাই হোক, আর সেকেন্ড যেটা তারা সফট টার্গেট বলছিলাম আমি, সেটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ তারা জানে বা জানতো বা এখনও জানে যে সুন্নাহ থেকে আমাদের যদি কাট অফ করতে পারে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে যোগসূত্রটা আছে থ্রু প্র্যাকটিস, থ্রু এটাকে যদি করতে পারে, তাহলে ইসলাম থাকবে না। তো এইটাই বলতেছি যে লিডারের সাথে, এটা আমরা বলছি আমাদের ইউনিভার্সাল লিডার যিনি, তার সাথে আমাদের যোগসূত্র, সেটা যেভাবে করতে চায়, প্রতিনিয়ত যারা দাওয়াতি কাজ করতেছেন, যেখানে করতেছেন, সেখানে কেওস, কনফিউশন এগুলা তৈরি করে তাদের ভিতরে অবিশ্বাসী করতে চায়। এবং এটা অ্যাড্রেস করা খুবই কঠিন, কারণ ইগো বলতে যে ব্যাপারটা, ইগো জিনিসটা আল্লাহ দিয়েই দিয়েছেন। আমি চিন্তা করি মসজিদের ভিতরে, মানে পুরুষ মানুষকে আল্লাহ এটা একটা অন্য একটা লেভেলে দিয়ে দিয়েছেন। মসজিদের ভিতরে আপনি দেখবেন বিহেভিয়ার করলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার তার একটা ওয়ে আছে, সেই ওয়েটাকে ছাড় দিতে রাজি না। ধরেন একজন ফ্যানের নিচে দাঁড়াইতে চায়, সে ওখানে দাঁড়ায় আছে,
চারিদিকে মানুষ সামনে যাচ্ছে, সে কিন্তু সামনে যাচ্ছে না, সে ওইখানে থাকবে। এটা হলো তার তার এক ধরনের ইগো, ফ্যানের নিচে দাঁড়াবে। আরেকজন দেখবেন যে সে তার গায়ের সাথে টাচ করাটা চাইতেছে না, আপনি যতই পাশে যাইতেছেন সে আটটু সরে যেতেছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলা মানে ছোট ছোট থেকে বড় বড় প্রত্যেকটা জায়গাতে সারফেস করে। এখন আমাদের দেশে যেমন ধরেন 100 কতটা ইসলামী দল আছে। আসলে যদি দাওয়াতের মর্মার্থটা বুঝতো, বা লিডার অথবা দায়ী, তাদের সাথে তাদের যিনি লিড করবেন তার তার কী করণীয় এবং যারা লেড হবে তাদের কী করণীয়, এগুলো যদি বুঝতো, 144টা দল থাকার তো কথা না, একটা দল থাকার কথা, মানে একটা দাওয়াতি কাজেরই থাকার কথা। মানে যাই হোক, এটা আমরা যেন গার্ড করি যে ছোট্ট একটা কিছুতেই আমাদের মানে আমি বলতেছি যে আলাদা আলাদা হইতে পারে। আমরা আমরা আগেও এক্সপ্লেন করছি যে আল জামাত বলতে আমরা কি বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে মুসলিমদের, বিশ্ব মুসলিমদের যে জামাত, সেটা হলো আল জামাত। সেটার থেকে কেউ আলাদা থাকতে পারবে না, এটা ঠিক। কিন্তু মাইনর জামাত, মানে আল জামাত ছাড়া মাইনর জামাত বা মাইনর গ্রুপ হইতেই পারে। যেমন ধরেন মানে শেখের টেক যুব সংঘ, কথার কথা মুসলিমদের যুব সংঘ হইতে পারে। তারা এখানকার রাস্তা পরিষ্কার রাখে, ড্রেন সাফ রাখে, বুঝছেন না, নোংরা হইতে দেয় না, ওই খাবার বিক্রি করতে দেয় না, সমাজ কল্যাণ করে। এটাও একটা জামাত, এটা হইতেই পারে, কোনো সমস্যা নেই। বাট এইরকমগুলোর ভিতরে আমি বলতেছি যে যখন একজনকে আপনারা মনে করতেছেন যে ইনি এটার লিডার বা এটার আমির, তার সাথে যে সাবঅর্ডিনেট বা যারা ফলোয়ার্স আছেন তাদের সম্পর্কটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং এটা যদি শুদ্ধ রাস্তার উপর হয়, শয়তান ডেফিনেটলি, শয়তান এবং এনিমিজ অফ ইসলাম, তারা এটাকে করার চেষ্টা করবে। এটি সবসময় করে আসছে বা আগামীতেও করবে। এটা একটা প্রসিডিওর আর কি করার, মানে ভাঙন করার বা নষ্ট করার, কোনো একটা কিছুকে নষ্ট করার একটাই। আমি দেখলাম যে পশু পাখির ভিতরে কিন্তু এই যে আছে, মানে এই যে লিডারটা, যদিও এটা হয়তো ফিজিক্যাল লাইনে গ্রো করে, আমরা তো আর পশু পাখি না, আমাদের ফিজিক্যাল লাইনে হবে না, আমাদের আল্লাহর সাথে সম্পর্কের লাইনে হবে। কিন্তু পশু পাখির ভাবে তো এই জিনিসটা আছে কিন্তু, যে মোটামুটিভাবে তারা একজনকে লিডার মেনে নেয় এবং তার কথা অনুযায়ী। আমি ওয়াইল্ডি বিস্ট বলে, নু বলে না একটা, এই এই মহিষের মতো দেখতে, এটা নিয়ে দেখলাম যে এই যে 25 মিলিয়ন ইয়ার্স ধরে এরা একটা মাইগ্রেশন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হাজার হাজার লক্ষ লক্ষ। এই মহিষ মার্কার দেখতে, গরু মার্কার দেখতে, কিন্তু এটা আরেকটা প্রজাতি, ওয়াইল্ডি বিস্ট বলে আর কি, অথবা নু বলে, GNU আর কি। তো এদের নদীতে নামবে কি নামবে না, এত বড় একটা হার্ড, বুঝছেন, নদীতে নামবে কি নামবে না, মানে সারপ্রাইজিং। আল্লাহ মানে ফিতরা কীভাবে দিয়ে দিয়েছেন। লিডারটা এসে নদীর পাড়ে আসলো, এসে যাচাই করলো যে এটা সেফ কিনা, স্মেল করে দেখা, বুঝছেন না, সে ফার্স্টে স্টেপ করলো, তারপর বাকিরা নাম, বুঝছেন না ব্যাপারটা। পশু পাখির ভিতরে আল্লাহ দিয়েছেন এই সিস্টেমটা, যে এটা ফলো করবে তারা, এই ডিসিপ্লিনটুকু তারাও বোঝে। কিন্তু মানুষের ভিতরে দেখবেন যে অনেক সময় যেহেতু আল্লাহ একটু বাড়তি একটু ইগো দিয়েছেন, অনেক সময় দেখবে যে এখানে মানুষ কিন্তু ওয়াই নট বা ওয়াই বলে উঠবে আর কি একটা। এটা আসলে চিন্তার ব্যাপার আছে। যে কোনো অর্গানাইজেশন, সেটা সেকুলারও হতে পারে, মানে রিলিজিয়াস ছাড়াও ডিসিপ্লিন থাকতেই হবে। এখানে বললেন দ্যাট he was not going to join his people and forget this answer as some of them thought, and that when he did not give them any of the booty, তারা ধরে নিছিল কোনো আনসার মনে মনে, জন যেটাকে বলি, অনুমান করা উচিত না, অহেতুক অনুমান করা উচিত না। তারা ধরে নিছিল যে উনি তাদের সাথে থেকে যাবেন, বা নিজের বাড়িতে আসছেন, মক্কা বিজয় হয়েছে, এখন তো উনি ওদের সাথেই থাকবেন, এবং তাদেরকে কোনো বুটি দেন নাই। এই দুইটা ফ্যাক্টর মিলে কারো ভিতরে আসছিল যে মানে হি ওয়াজ ট্রাস্টিং দ্য স্ট্রেংথ অফ দেয়ার রিলিজিয়াস কমিটমেন্ট, ডিপ ফেথ অ্যান্ড গ্রেট লাভ অফ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, এইটা যারা মনে করছিল। কিন্তু তারপরে তারা যখন করলো, যে আবিষ্কার করলেন আনসাররা, প্রথমে তারা মনে করছিলেন যে তাদের লোকের সাথে থেকে যাবেন এবং তাদেরকে বেশি বেশি দিচ্ছেন, মানে কি বলবো, বিমাতা সুলভ আচরণ করতেছেন। কিন্তু পরবর্তীতে যখন বোঝা গেল যে না, উনি তাদেরকে বেশি ট্রাস্ট করছেন, তাদের রিলিজিয়াস কমিটমেন্টটাকে বেশি দাম দিয়েছেন, তাদের সাথেই উনি যাবেন, তাদেরই একজন উনি থাকবেন, তখন তারা কী হলেন, তারা লজ্জিত হলেন যে এটা তো একটা পজিটিভ জিনিস, যে উনি আমাদেরকে ট্রাস্ট করছেন, যে আমাদেরকে দুনিয়া দিয়ে ভোলানোর নাই, এবং উনি আমাদের একজন, উনি আমাদের সাথে ফিরে যাচ্ছেন, ইত্যাদি জিনিসগুলো যখন উনি এক্সপ্লেন করে দিলেন, তখন তাদের সমস্ত দুঃখ তো গেল, ওনারা লজ্জিত হলেন এবং ওনারা মানে সবাই কাঁদলেন আর কি, মানে কাঁদলেন মানে আউট অফ লজ্জায় অথবা গ্রেট ফিল করেও কিছুটা বলতে পারেন, বা আল্লাহ রসুল কত ক্লোজ তাদের, এটা ফিল করে তাদের চোখে পানি আসলো।
আচ্ছা, এরপরে বলতেছেন 4 নাম্বার একটা পয়েন্ট বলতেছেন, এগুলো পয়েন্ট আপনার নাম্বার মনে রাখার দরকার নেই, আমি জাস্ট কথার এখানে আসছে লেখা সেই জন্য বললাম। Were it not for Islam, Allah would not have brought them together after they had been divided. আচ্ছা, এটা হচ্ছে যে যখন তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন তাদেরকে যে বললেন যে কেন তাদেরকে দিলেন, কেন আনসারদেরকে দিলেন না, উনি যে আনসারদের একজন, উনি তাদের সাথে ফিরে যাচ্ছেন, গরু ছাগলের চেয়ে উনি অনেক প্রেশাস এবং ওনাকে নিয়ে তারা বাড়ি যাবে, ইত্যাদি কথাগুলো জানার পরে তাদের আসলে মনে পড়লো কতগুলো কথা, বা তারা রিয়েলাইজ করলেন কতগুলো কথা, যে ইসলাম না হইলে তারা ডিভাইডেড ছিলেন, মানে তারা ডিভাইডেড ছিলেন, তারা রক্তারক্তি করছেন, এবং তারা জুদের দ্বারা মানে কী বলে ইহুদিদের দ্বারা নিগৃহীত ছিলেন, বা ইহুদিদের তাদেরকে এক্সপ্লয়েট করছে বা করছে। এই যে জিনিসগুলোর থেকে তারা বের হয়ে আসছেন, এটা কিন্তু জাস্ট বিকজ অফ ইসলাম, জাস্ট বিকজ অফ আল্লাহরই। তাদের কোনো নিজের হাতে কোনো যোগ্যতা ছিল না, নিজের কোনো উপায় ছিল না টু কাম আউট অফ দিস সিচুয়েশন। ইসলামই তাদেরকে এখান থেকে এনে সম্মানিত করছে, তাদেরকে সম্মানজনক একটা অবস্থান দিছে, তাদের ভিতর মারামারি কাটাকাটি বন্ধ করছে, তারা একটা ইউনাইটেড করছে, এইটি তারা রিয়েলাইজ করলেন। এবং when the messenger of Allah sallallahu alaihi wasallam prayed for mercy for them, their children and their children, আমরা দেখছি আগে একটা দোয়া করছিলেন যে তাদের সন্তানদের জন্য, মানে তাদের বংশ পরম্পরায় তাদের জন্য দোয়া করছিলেন। Their tears flowed out of joy at the prophet's care for them. তারা আসলে খুশিতে তখন কাঁদছেন যে আল্লাহ রসুল তাদেরকে এইরকমভাবে ভ্যালু করেন, এই মর্যাদা দেন, বা এইরকম করে দেখেন তাদেরকে। অ্যান্ড হিজ প্রেয়ার ফর দেম দ্যাট উড ইনএভিটেবলি বি আনসার্ড, এবং তারা মনে করছেন, বিশ্বাস করছেন যে মানে তাদের যে দোয়া, তাদের জন্য যে রসুলের দোয়া, সেটা আল্লাহ কবুল করবেন। এবং সেটা আমরা আজ পর্যন্ত দেখি যে মদিনার একটা ইউনিক স্ট্যাটাস আছে সারা দুনিয়ার মানুষের কাছে, এটা আলাদা, মানে এটা হিসাবে না, মানে কত গুণ ইবাদত কত গুণ হয় সেই হিসাবে না, এটা অন্যভাবে, যে এই শহরটা সকল মুসলিমকে ওয়েলকাম করে, এনিথিং ইসলামিককে ওয়েলকাম করে এবং সবাইকে অ্যাকোমোডেট করে। আপনারা জানেন যে মদিনায় বহু মানুষ থেকে গেছেন, মানে মদিনায় যে ইসলামিক স্টাডিজের অথবা ইসলামিক রিসার্চের যে কালচারটা ছিল, ওইটা ওই সময় থেকে এই পর্যন্ত রয়ে গেছে, যে বহু মানুষ মদিনায় এসে মদিনা বেসড পড়াশোনা বা মদিনা বেসড লাইব্রেরি বা এই জিনিসগুলো নিয়ে তারা থেকে গেছেন, তারা ইসলাম নিয়ে রিসার্চ করছেন, তারা মাদানি হয়ে গেছেন ইন এ সেন্স। এখন হয়তো ধরেন একটা নেশন স্টেট সৌদি আরবিয়া, এখন হয়তো জিনিসগুলো অন্য লাইনে দেখা হয়। তারপরেও আমি বলি, গতদিনও বলছি আমি, যে তারপরেও সৌদি আরবিয়া ইজ এ কান্ট্রি যেখানে আপনি যদি রিলিজিয়াস স্কলার হন, আপনার জন্য দরজা খোলা, এই যুগেও খোলা। আপনার সেই দিন বললাম না যে একটু আগের কথা বললাম, যিনি ধরেন এখন 40 বছরের মতো মারা গেছেন, আমিন সাংকেতি, যার ইটা পড়ানো হয়তো আমাদের আকরামুজ্জামান ভাই, যার তফসিরটা পড়াইতেন আদওয়া আল বায়ান, ওনাকে যেমন তারা রেখে দিয়েছেন যে আমাদের সাথে আপনি থাকেন, আমাদেরকে পড়ান, আমাদেরই নাসিরুদ্দিন আলবানী বেলা আমরা দেখি যে তাকেও তারা ওয়েলকাম করছেন এবং উনি ওইখানে ছিলেন। এবং ইদানিংকালে এই যে বললাম যে ধরেন 1 মাসও হয় নাই মারা গেছেন মুস্তফা আল আজমি, উনি তো ইন্ডিয়ান অরিজিনেরই ছিলেন, ইংল্যান্ডে ছিলেন এক সময়, উনিও কিন্তু সৌদি আরবে মারা গেছেন এবং রিসার্চরত অবস্থায় মারা গেছেন, ডিফেক্টো সৌদি সিটিজেন আর কি, যেহেতু উনি দিনের স্কলার ছিলেন। এই জিনিসগুলো এখনও আছে, আর মদিনার সেই ট্র্যাডিশনটা এখনও আছে, যে দোয়াটা রসুল করে গেছেন, সেই লাইনে মদিনা একটা স্পেশাল জায়গা, সকল মুসলমানের জন্য একটাই। হ্যাঁ, জাকির নায়ক তো এখন মালয়েশিয়া আছেন, জাকির নায়ক, হ্যাঁ অস্ট্রেলিয়া আছে তার, হ্যাঁ মানে জাকির নায়ক এখন মানে হয়তো কাজের জন্য মালয়েশিয়া আছেন, এই মুহূর্তে হয়তো মালয়েশিয়া, হ্যাঁ তার জন্য আশ্রয়স্থল। বা ইভেন আমি বলি যে করাপ্ট মানুষ যারা, মানে যাদের যাওয়ার, মুসলিম কিন্তু যাদের যাওয়ার জায়গা নেই, নওয়াজ শরীফকে রাখছে না ওরা রাখছে, এটা কি নওয়াজ শরীফকে খুব রিলিজিয়াস কিছু না, কিন্তু না, সেটা মুসলিম দেশের লিডার, যেই দেশটাকে সৌদি আরব মনে করে যে একটা অ্যাসেট দুনিয়ায়, মুসলিম দুনিয়ার একটা অ্যাসেট, বুঝছেন না? মানে পাকিস্তান যখন হয় আপনি পড়ে দেখেন কত উচ্ছ্বসিত ছিল মানুষজন যে দুনিয়াতে একটা পাওয়ারফুল ইসলামিক দেশ হচ্ছে, কিন্তু পাকিস্তান যারা বানাইছিল তারা তো আর ভালো মুসলিম ছিল না, তারা ইসলাম কিছু বুঝতোই না, সুতরাং তারা তাদের লাইনে সেকুলার করছে, মানুষ খুব হতাশ হয়েছে। এটা মোহাম্মদ আসাদের রোড টু মেক্কাতে দেখবেন যে কী আশা করছিল সৌদি আরবিয়া বলেন বা সারা দুনিয়া কিভাবে দেখছিল ঘটনাটাকে, যে একটা দেশ হচ্ছে, তো সেইটারই অংশ হিসাবে এর যাওয়ার জায়গা নাই কোথাও, এক্সাইল বলতে পারেন, এইভাবে অনেককে জায়গা দিয়েছে সৌদি আরব। এবং ওই দিন বলতেছিল যে এই যে রোহিঙ্গা ইস্যুর পরে একটা কথা সৌদি কোনো ফরেন মিনিস্টার বা কেউ বলতেছিল যে আমাদের এখানে ক্যাম্প নাই, বিকজ আমাদের কিন্তু আমরা তো রিফিউজি হিসেবে ট্রিট করি না, আমরা মুসলিম হিসেবে ট্রিট করি। দে আর অ্যাসিমিলেটেড ইন দ্য মানে কী বলে
ইন দ্য সোসাইটি, বা তারা আত্মীকরণ হয়ে যায় তাদের। তো এটা সত্যি কথা। আপনি সিরিয়ান দেখবেন, জর্ডান ইউনিভার্সিটি, আমার জামাইয়ের সাথে যারা টিচার সিরিয়ান, জর্ডান, প্যালেস্টিনিয়ান, বৎসরের পর বছর 30 বছর ধরে আছে এখানে, রিফিউজি ছিল। তো কিন্তু স্ট্যাটাসটা তার রিফিউজি না, বুঝছেন না? এইভাবে তারা আত্মীকরণ করে আর কি। যাই হোক, মদিনা স্পেশাল বলতেছি আর কি মদিনার ব্যাপারে, যে মদিনার ব্যাপারটা একটু আলাদা। আপনার ফিল করেন না, গেলে ফিল করেন না যে মানুষগুলো একটু অন্যরকম, একটু ভালো, একটু ফ্রেন্ডলি, একটু অ্যাকোমোডেটিভ, বা একটু কি বলবো, মানে যে কথাটা রাসূল বলে গেছেন যে সেরকম একটা, এই মানে মদিনাতুন নবী বলতে আমরা যেটা বুঝি, সেই ফিলিংটা আসে আপনার যদি আপনার মদিনাতে যান আর কি। যেটা তুলনামূলকভাবে মক্কা সেই তুলনায় রুক্ষ, কারণ মক্কাতে মানুষ, ইভেন সাহাবীরাও বেশি ভয় পাওয়ার ব্যাপার আছে কিছু। কারণ মক্কার প্রেসেন্টে আমরা আগে বলছি যে একটা খারাপ কাজ ফেরেশতারা লেখেন না যতক্ষণ আপনি না করেন। নিয়ত মনে যখন জাগে তখনই লেখেন না, যখন অ্যাকচুয়ালাইজ করেন তখন লেখেন। তার আগে যদি তবা করেন বা বাদ দেন তাহলে ওটা লেখা হয় না। কিন্তু অনলি প্লেস এক্সেপশন হচ্ছে কাবার চত্বরে, ওই কাবার হারামে আর কি। ওইখানে যদি একটা খারাপ ইন্টেনশন আপনার মনে আসে তাইলে কিন্তু গুনাহ হয়ে যায়। তো এই সমস্ত কারণে কিন্তু ওইখানে, হ্যাঁ ওইখানে এই সমস্ত কারণে ওইখানে কিন্তু ওয়ালাইকুম আসসালাম, ওইখানে কিন্তু মানুষ ডেজ আফটার ডেজ থাকতে পছন্দ করতেন না সাহাবীরা। যাইতেন, বারবার যাইতেন, বছর বছর যাইতেন সাহাবীরা, কিন্তু ওইখানে তারা থাকতেন না। যাই হোক, ওইখানে যারা দিন নিয়ে ব্যবসা করে, আপনাদের আগেও বলছি, যারা দিন নিয়ে ব্যবসা করে, যারা দিনের করে, দেখবেন যে অনেক রুক্ষ হয়ে যায় মানুষ, কিন্তু বিহেভিয়ার প্যাটার্নটা দেখবেন যে অন্যরকম। কারণ ওই জায়গাটা এমন যেখানে ব্যবসাপাতি এইসব মিথ্যা কথা বলা বা এটা প্রতারণা করা, এইসব করলেই মানে এটার এফেক্ট চলে আসে মানুষের উপর। এই জন্য মানুষগুলো কিন্তু রুক্ষ। কিন্তু মদিনাতে দেখবেন ঠিক উল্টাভাবে একটা সফটনেস আছে, অন্যরকম একটা, কারণ নবীর শহর। যাই হোক, ওইটা আমি বুঝি যে মক্কা ওয়াজ নট মানে মানে মেড টু বি এ রেসিডেন্স ফর পিপল। ওইটা হচ্ছে রিয়েল সেন্সে তীর্থযাত্রা, যেটা যাবেন, দিনের কাজ করবেন, চলে আসবেন। আর মদিনাটাকে একটা রিসার্চ, একটা এডুকেশন, থাকার জায়গা ইত্যাদি ইত্যাদি হিসাবে প্রেফার করা হয়েছে, বা ইসলাম প্রচার প্রসারের জন্য যে এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ফাইনালি লাস্ট এটা বলছেন, এই পর্যন্ত আমরা গতদিন যে দুইজন ভাইকে বলছিলাম সেটুক ছিল তাদের কথা। ফাইনালি দিস অ্যাটিটিউড অ্যান্ড হোয়াট হ্যাপেন বিটুইন মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য আনসার অ্যান্ড থিংস দ্যাট শুড বি রিমেম্বার্ড বাই এভরি দায়ী and memorized by every seeker of knowledge, for they increase faith and stir up feelings of love towards the messenger of Allah sallallahu alaihi wasallam. এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমাদের জানা উচিত, আমাদের শেখা উচিত, মনে রাখা উচিত। কারণ এতে কি আমাদের ফেথের রিনিউয়াল হয়, আমাদের বাড়ে, ইমান বাড়ে, এবং আমরা এখান থেকে লেসন নিয়ে নিজেদের জীবনে এটাকে করতে পারি যে এই টাইম টু টাইম এটা রিনিউয়াল করার ব্যাপার আছে। ইভেন নিজেদের ভিতরে আমরা দেখি না যে আমরা অনেক সময় অভ্যস্ত হয়ে পড়ি। অভ্যস্ত হয়ে পড়া কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার, মানে খুব নেগেটিভ একটা ব্যাপার। আপনি দেখবেন যে বড় বড় হুজুর যারা, বড় বড় আলেম যারা, আমাদের দেশে হুজুর যাদেরকে বলে আর কি, ভাই এই পুরি ওই পুরি আসে না নামটাম, তাদের ফ্যামিলি দেখবেন দিনে ইউজড হয়ে যায়, মানে তাদের কাছে দিনটা এমন ডাল ভাত হয়ে যায়, বুঝছেন না? একটা দোয়া করতেছে, কোনো নেই, মানে বুঝছেন তো, মানে দোয়াটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা, এই দোয়া করে দেন, এটা এখানে এটা পড়ে দেন, এখানটা পড়ে দেন, এভরিথিং বিকামস মানে একটা ফর্মুলা, একটা রিচুয়াল বা একটা ইউজড হয়ে যাওয়ার আছে। এই জিনিসটা আমি বলতেছি, মক্কার কথা বললাম যে মক্কাতে আমি ফিল করছি যে মক্কাতে কি মানে কত বদনসিব সেই মানুষগুলা যারা মক্কার মানে কি বলবো, মানে পূর্ণ স্ট্যাটাসে অভ্যস্ত হয়ে যায়। আমি যে 2012-তে যখন উমরাতে গেলাম রোজার সময়, আমরা ধরেন কত হাজার মাইল দূরের থেকে গেছি, কত কষ্ট করে গেছি বা কত আশা করে গেছি। এক ওয়াক্ত সালাত তো আমরা 2 ঘন্টা আগে, 2.5 ঘন্টা আগে বসে থাকতেছি। কিন্তু দেখবেন যে লোকগুলা ওই যে আদমের ব্যবসার মতো করে ঘরের ব্যবসা করে, ও আজান পড়তেছে, দাঁড়িয়ে সিগারেট খাইতেছে, বুঝছেন না? জাস্ট 200 মিটার্স 500 মিটার্স দূরে, ভিতরটা শক্ত হয়ে গেছে, বুঝছেন না? এই দিনে ইউজড হয়ে যাওয়াটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর জিনিস, দিনের ব্যাপারগুলোতে ইউজড হয়ে যাওয়া। এটার চান্স থাকে তখন যখন আপনি ইসলামজীবী হন, মানে ইসলাম যখন আপনার প্রফেশন হয়ে যায়, অথবা ইসলাম যখন আপনার একটা ফ্যামিলি পরম্পরায় হয়ে যায় আর কি, মানে বুঝছেন তো, মানে বাপের ছেলে গদিনেশন তারপরে চলতেছে, এই গ্যারান্টিড আপনার সব কিছু, মানে আপনার টাকা পয়সাও গ্যারান্টিড, লাইফও গ্যারান্টিড, ইলমও গ্যারান্টিড, দোয়া গ্যারান্টিড, বুঝছেন না? এইটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই জন্য আমি বলি যে ইসলামে ইউজড হয়ে যায় না। অলওয়েজ মনে রাখেন যে আমি অনেক কিছু জানার আছে, অনেক কিছু করার আছে। আরও একটা জিনিস বলি, সূরা রাদে যে আয়াতটা, এটা আমি আগে জানতাম, আমি অর্থটা জানতাম, কিন্তু এইবারের সৌদি আরবে যা হয়ে যাচ্ছে, এরপরে ওইখানকার কিছু কিছু আলেম এটা বলে কান্নাকাটি করেন
যে আল্লাহ যখন আমাদেরকে অবকাশ দিছিলেন, আমাদের যে অবসর ছিল, সেই সময়টা আমরা আল্লাহকে শুকরিয়া করে বা আল্লাহর ইবাদত করে কাটাই নাই। এই কথাটাকে বলতে গিয়ে বলেন যে সূরা রাদে যে আয়াতটা আছে যে আল্লাহ সেই জাতির অবস্থা কখনোই পরিবর্তন করবেন না যতদিন তারা তাদের অবস্থা পরিবর্তন না করে। এই আয়াতটা নাজিল হয়েছিল কিন্তু কি, যে আপনার একটা সুন্দর জীবন আছে, এই সুন্দর জীবনটা আল্লাহ অসুন্দর করে দিবেন না যদি আপনি সেটা ডিজার্ভ না করেন বা আপনি সেটার ব্যবস্থা না করেন। সৌদি আলমরা অনেক আছেন যারা রিপেন্ট করেন যে আমাদেরকে যে আল্লাহ যে অবকাশ দিয়েছিলেন, অবসর সময় দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, হ্যাঁ, আমরা সেই সময়টা আল্লাহর এনাফ শুক্রিয়া করি নাই, এনাফ ইবাদত করি নাই, এনাফ সৎ কাজ করি নাই দেখেই আজকে আমাদের দেশে এই ফিতনাগুলা যেগুলো সর্বসাম্প্রতিক আসতেছে এগুলো আসতেছে। তারা ওইভাবে দেখেন, ওই আয়াতটাকে করেন। একই কথা আমাদের জীবনেও তো আল্লাহ অবকাশ দিছেন না? এখনও তো আমরা জেলে যাই না, এখনও তো আমাদের কেউ পিটায় নাই, এখন তো আমাদের কেউ মারে নাই রাস্তায় ঘাটে, বুঝছেন না? এখনও তো আমাদেরকে মানে যেগুলা, তো এই অবকাশের সময়টাকে আমরা রিয়েলি ইউটিলাইজ করলাম ওইভাবে? যতটুকু পাইলাম ততটুকু করলাম, ততটুকু ইবাদত করলাম, ততটুকু ভালো কাজ করলাম, ততটুকু আল্লাহর পথে ব্যয় করলাম। মানে পয়সা, সময়, সম্পদ, শ্রম, মেধা যাকে যেটা দিয়েছেন আমরা কি আসলেই নিয়োজিত করছি? যদি না করি আল্লাহর পথে বা মানে না করি, ইউটিলাইজ না করি, তাহলে তো আমাদের খারাপ আসবেই, আসাই তো স্বাভাবিক, আসতেছেও আমাদের। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ওই আয়াতটা, সূরা রাদের আয়াতটার মিনিং কিন্তু এটা, যে আপনার নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ যে জীবন আছে এটা আল্লাহ হরণ করবেন না যদি আপনি সেটা না করেন, ডিজার্ভ না করেন, বা আপনি যতক্ষণ এটাকে না করছেন। এটার কিন্তু মিনিং এটা। অন্য মিনিংটা মানে মানে অ্যানালজি হিসাবে অনেকে বা কিয়াস হিসাবে অনেকে বলেন যে ওইটাও অ্যাপ্লিকেবল হবে। ওইটাও আমরা দেখি যে ওইটাও সত্য, যে নিজে চেষ্টা না করলে তো কোনো উন্নতি হয় না। কিন্তু আল্লাহ কিন্তু এটা বোঝাইতে চান নাই, এটার ইন্টারপ্রিটেশন, এটার তফসির। এই আয়াতের তফসির হচ্ছে আপনাকে যে নিয়ামত দিছেন, আপনাকে যে সম্পদ দিছেন, আপনাকে যে শান্তি দিছেন, আপনাকে যে অবকাশ দিছেন, রাদার আপনি যে অবকাশ মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াইতেছেন আপনি, এটাই তো অবকাশ। এইটাকে আল্লাহ হরণ করবেন না যতদিন আপনি এটাকে নষ্ট না করছেন। এই নষ্ট করার একটাই হচ্ছে যে এটাকে ইউটিলাইজ না করা, বুঝছেন না? আমি ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করলাম, আমি যাত্রা দেখে করলাম, আমি আরও কিছুতে করলাম। যখন ভালো দিনটা ছিল তখন সেটা যদি করি তাহলে ওইটা আসতে পারে। এটা সৌদি আলমরা নাকি, আমার মেয়ে বলতেছিল যে তাদের ক্লাস টাস যারা নেন তারা ওই লেনে চিন্তা করেন যে আমরা হয়তো যে অবকাশটা আল্লাহ দিছিলেন, যে সম্পদটা আল্লাহ দিছিলেন, যে সময়টা আল্লাহ দিছিলেন, আমাদের তাদের তো আসলে নিয়ামতগুলো অনেক বড় ছিল, অনেক বেশি ছিল, অনেক কিছু করতে পারতেন তারা। আমরা তো সেটা করলাম না, না করাতেই খালি খায়া দেয়া ঘুমায়া কাটাই দিলাম, না করাতেই হয়তো এটা আসতেছে, এখন যেটা আসতেছে আর কি, এটা তারা আফসোস করেন মাঝে মাঝে। আসেন, এরপরেরটা ছিল ডিস্ট্রাকশন অফ আইডলস। এটাও আমরা করছি যে ইসমাইল আলাইসাল্লামের পরে, ইসমাইল আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম এর সময়টার পরে বহু বৎসর কাবার মানুষজন করতো না, মানে মূর্তি পূজা টুজা করতো না তারা, বুঝছেন তো? কিন্তু তারা কি করতো, একটা সময় আসলো যে তারা কাবার চত্বর থেকে একটা পাথর বা একটা টুকরা, পাথরের টুকরা সাথে নিয়ে যেত, নিয়ে গিয়ে যেখানে যাইতো, ধরেন ফর এক্সাম্পল ইয়েমেন গেছে, ওইখানে ওই পাথরের টুকরাটা রেখে ওইটার চারদিকে তফ করতো। মানে থিংস কীভাবে স্টার্ট হয় দেখেন, কাবারই তো অংশ, এটা তার আল্লাহরই ঘর, আল্লাহর ঘরের অংশ, মানে যুক্তি আছে কিন্তু আর কিছু তো না ওইটারই। তো বলতেছেন যে দেন দেয়ার ওয়ার্শিপ বিকেম সাচ দ্যাট নো ম্যান উড ট্রাভেল ফ্রম মক্কা উইদাউট টেকিং এ স্টোন উইথ হিম from the sanctuary out of veneration towards the sanctuary and love towards Makkah. এই জন্য আমরা বলি যে আমরা কাবার পূজা করি না, বারবার বলি আমরা কাবার পূজা করি না, আমরা মক্কার পূজা করি না। আল্লাহ বলছেন ওইদিকে ফিরে সালাত আদায় করতে হবে, এই জন্য আমরা করি। আল্লাহ যদি বলতেন ফুজি আমার দিকে, আমরা ফুজি আমার দিকে করতাম, যেদিকে বলতেন সেদিকে করতাম। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু মনে রাখা। আজকে কিন্তু একটা গ্রে এরিয়াতে চলে আসছে কাবা ভেনারেশন। আমাদের প্রত্যেকটা মসজিদে থাকে না সামনে কাবার একটা ছবি, হোয়াট ইজ দ্যাট? এটা কী হবে? এটা থাকলে কী হবে? বুঝছেন না ব্যাপারটা? মানে আলটিমেটলি কিন্তু ওইখানে চলে যায়। মূর্তি যে খালি চেহারা আলা হইতে হবে তা না, মূর্তি চেহারা ছাড়াও হইতে পারে। মানে ইব্রাহিম সাল্লামের কথা বলা না যে ইব্রাহিম সাল্লাম যে মূর্তির কাছ থেকে তার মানে বংশধরকে রক্ষা করতে বলছেন, আল্লাহকে দোয়া করছেন, সেই মূর্তি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। আলটিমেটলি মানুষ সেটার পূজা করতেছে অলরেডি, তাই না? মানে মূর্তি যে খালি মূর্তির ফর্মে হইতে হবে তা না। তো দেখেন কীভাবে আসে জিনিসগুলো। এইটা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউতে ওই সময়টা তো দেখতে খুব ভালো লাগছে বা শুনতে খুব ভালো লাগছে, আর খাবার একটা নিয়ে গেছে, বুঝছেন না? যেভাবে এখনও চলতেছে আসলে এটা একটু চিন্তা করে না। কিন্তু এখনও দেখবেন, আমি যখন প্রথম হজে গেলাম, আমার সিলেটে একজন লোক ইউকে থেকে আসছে, উনি করলো কি একটা টুপিরে আবার ওয়ালে ঘষতে ঘষতে এটা ছাল চুতরা উঠাই দিল, বুঝছেন তো? ওইখানে থাকে ওই যে সুগন্ধি টুগন্ধি মানুষের দেয়, এইটা উনি ওনার ছেলের জন্য নিয়ে যাচ্ছে, বুঝছেন তো?
এটা কোথায় আছে বললাম, কোথায় এই আছে? যাই হোক, এরপরে বলতেছেন যে wherever he went he would put it down and মানে সে এটা তো অফ করবে আর কি। It is it as they went round the Kaaba, seeking blessing thereby out of love and longing for the sanctuary. এইরকম চলতে থাকলো অনেক দিন। তারপরে আমরা বলছিলাম গতদিন, যারা বাইরে ছিলেন তারা শুনছেন, এই পর্যন্ত আমরা আসছিলাম। আমর বিন লোহাই বলে একজন ইন্ট্রোডিউস আইডল ওয়ার্শিপিং অ্যামং দেম, এ মূর্তি পূজা শুরু করলো তাদের ভিতরে। ইসমাইল আলাইসাল্লামের বংশধর যারা, অর্থাৎ যারা হিজাজে বা মক্কা অ্যারাউন্ড থাকতেন তাদের। 500 years before the prophet's mission began, রাসূল ইসলামের ইসের 500 বছর আগে শুরু হলো। কী জন্য শুরু হলো, মানে এটা একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন যে সে কাবার নিয়ে গেছিলো। জুরহুম বলে একটা ট্রাইব ছিল, আপনারা যদি ওই ফ্যামিলি চেইন পড়েন তাহলে দেখবেন। তাদেরকে বিতাড়িত করে সে কাবার নিয়ে ফেললো, মানে কন্ট্রোল নিল। দখল আগেই ছিল, দখল ক্ষমতা দখল সবসময়ই ছিল, এখনও আছে, থাকবে। এবং পশু পাখির ভিতরে তো আছে। আমি ওই যে আবার বলতেছিলাম যে ফিতরা আল্লাহ দিয়ে দিচ্ছেন আর কি। টেরিটরি ডিফাইন করা এটা হলো একটা আর কি। হিপ্পো কালকে দেখলাম একটা একটা ডকুমেন্টারিতে যে হিপ্পো নাকি তার টেরিটরি নিয়ে খুব বেশি কনসার্ন। মানে কেউ একটু কাছে দাঁড়ে, হিপ্পো কিন্তু ওই জন্য মাইরে ফেলবে, সে কিন্তু মাংসাশী না, সে কিন্তু তৃণভোজী, জানেন তো। মানে হিপ্পো কিন্তু না, মানে মাংস খায় না, কিন্তু ওই ঘাসটা সেই সময় জিনিস খায় আর কি। বা খুব এমনিতে খুব নিরীহ আদারওয়াইজ, কিন্তু মানে কোনো না, কিন্তু তার টেরিটরি কেউ নিয়ে নিচ্ছে, এই ফিলিং যদি তার আসে, সে এটা সহ্য করে না বা সে এটাই করে। তো যাই হোক, এগুলো আগেও ছিল, মানুষের ভিতরে আসছে, পশুর ভিতরে ছিল। আপনার এটি না জায়েজ যে তাও না, কিন্তু দখল করাটা না জায়েজ। নিজেরটা প্রোটেক্ট করাটা কিন্তু না জায়েজ না। নিজের যেটা আল্লাহ দিছেন বৈধ উপায়ে সেটা প্রোটেক্ট করবেন, করে মরে গেলেও কিন্তু শহীদ। কিন্তু দখলটা হলো না জায়েজ, যেটা আর কি। 2 বিঘা জমির রবীন্দ্রনাথের সেই আর কি, যে বাগান বাড়ি বানানোর জন্য একটু স্কোয়ার জায়গা হলে ভালো হয়, সুতরাং তুমি তোমার জায়গাটা ছেড়ে দাও আর কি। এইটা হচ্ছে সমস্যা আর কি। যাই হোক, সে এটা নিল, নেওয়ার পর তার খুব অসুস্থ হয়ে গেল সে। তখন তাকে বলা হলো যে তুমি যদি সিরিয়ায় যাও, এবং সিরিয়াতে একটা আছে, আপনার একটা ঝর্ণা আছে, সেখানে হাম্মাম বলে, হাম্মা আর কি, শুনতে হামামের মতো লাগে, একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণাতে যদি তুমি গোসল করো তাহলে তোমার রোগটা চলে যাবে। এবং সে তখন সিরিয়াতে গেল, হামা এই জায়গাটা এখনও আছে, নোন অ্যাজ আল হাম্মা, ওই জায়গাতে গেল, এবং এখন সেটার ওইটার নাম আর কি। এবং সেখানে গিয়ে সে যখন করলো, গোসল করলো, তখন সে হি উড বি কিওর্ড, এটা শুনে গেল। এবং সেখানে গিয়ে সে যখন গোসল করলো তখন সে কিওর্ড হইল। এই কিওর্ড হওয়ার পরে তার মনে আসলো যে ওইখানকার মানুষ যারা ছিল তারা মূর্তি পূজা করত, যাদের কমিউনিটিতে গিয়ে সে হইলো, মানে তার ভালো হইলো বা হইলো, মানে অসুখটা সেরে গেল। তখন তার সেই মূর্তিগুলো দেখে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস, এগুলো কী বা এটা কী? দে সেড উই প্রে ফর রেইন থ্রু দেম অ্যান্ড উই সিক ভিক্টরি ওভার আওয়ার এনিমিজ থ্রু দেম। আমরা বৃষ্টির জন্যই করি, তাদের মাধ্যমে প্রার্থনা করি। থ্রু বলছে, মাধ্যমে প্রার্থনা করি, এবং আমরা বৃষ্টি চাই তাদের মাধ্যমে। হি আস্ক দেম টু গিভ হিম সাম অফ দেম, কিছু তারে দিতে কইল আর কি মূর্তি। উইচ দে ডিড, যেটা, অ্যান্ড হি ব্রট দেম টু মক্কা অ্যান্ড সেট দেম আপ অ্যারাউন্ড দ্য কাবা। সে নিয়ে আসলো এবং সে তারা কাবার চারিদিকে সে সেগুলোকে বসাইলো, যেহেতু সে তখন কাবার ইনচার্জ। এখানে দিছেন আপনার, ওই ইগুলো দিছেন, দলিলগুলো দিছেন, কোন বই থেকে কোট করলেন বা কোন বই থেকে বললেন সেগুলো দিছেন। আফটার দ্যাট আইডল ওয়ার্শিপ স্প্রেড থ্রু আউট অ্যারাবিয়ান পেনিনসুলা। এই শুরু হলো পুরা জাজিরাতুল আরব যেটা বলি, সেটাতে আমরা ছড়ায় গেল, এই মূর্তি পূজা ছড়ায় গেল। আনটিল ইচ হাউস হোল্ড ইন মক্কা হ্যাড অ্যান আইডল। প্রত্যেকটা বাসাই বলতে গেলে একটা মূর্তি যখন না হইলো আর কি, এই অবস্থা হইলো, দ্যাট দে উড ওয়ার্শিপ ইন দেয়ার হাউস, এবং তারা বাসায় সেটাই করবে। আপনারা জানেন যে হিন্দু বাড়িতে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে ট্র্যাডিশনালি গল্প পড়লে দেখবেন, আশাপূর্ণা দেবীর গল্প, মহাশ্বেতা ভট্টাচার্যের গল্প পড়লে দেখবেন যে একটা ঘর থাকে আলাদা, ঠাকুর ঘর, বুঝছেন না, পূজা থাকে, ওখানে একটা মূর্তি থাকে। যেটাকে যে তাদের তো আবার মানে এটা ভ্যারি করে। সাউথ ইন্ডিয়া যেমন গণেশ, কোথাও দুর্গা, কোথাও কৃষ্ণ, মানে এক একজনের এক একটাই যেটার প্রতি ভক্তি বেশি সেটা তারা রাখে।
আচ্ছা, এবং কনসেন্ট্রেট করে তারা সেটাতে শিবেরই থাকে, তারপরে আপনার বিষ্ণু মানে ইত্যাদি অনেক অনেক ব্যাপার, যাই হোক। তো এখন বলতেছেন যে এরকম হইল দ্যাট দে উড ওয়ার্শিপ ইন দ্যার হাউস ওয়েন এভার এ পার্সন ওয়ান্টেড টু ট্রাভেল। এখন হলো কি, এখন যখন ট্রাভেল করবে, আগে কাবার একটা টুকরা নিয়ে যেত বা পাথরের টুকরা, এখন যখন ট্রাভেল করবে তখন তারা কী নিয়ে যায়, ওই মূর্তিগুলোকে সাথে নিয়ে যায়। আপনাদের গল্প শুনছেন না যে ওমর রাদিয়াল্লাহু খেজুর দিয়ে বানানোর মূর্তি, শুনছেন না গল্পটা? ফেমাস গল্প, যে খাই ফেলছিলেন, তারপরে খিদা লাগছে পরে খাই ফেলছিলেন, খেজুর দিয়ে মূর্তি বানিয়ে নিয়ে গেছিলেন। আচ্ছা, যাই হোক, এটা দ্য আরব বিকেম ভেরি ফন্ড অফ আইডল ওয়ার্শিপ। আরব দেশ তারপরে মূর্তি পূজার জন্য খুব হয়ে গেল, মানে ভেরি আস্তে আস্তে। এই সাথে হিন্দুইজমের একটা লিঙ্ক আছে, এটা অ্যানথ্রোপোলজিস্টরা বলে বা ইরা বলে, যারা এই যেসব নিয়ে গবেষণা করে তারা বলে যে হিন্দুইজমের একটা আছে, মানে হিন্দুইজম থেকেও এই ইটা গেছে আরব দেশে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এই বোধটা গেছে বা এইটা গেছে। আচ্ছা, মানে এগুলো আসলে দেখে আপনি এমনি বুঝবেন যে আমরা যে মানুষ মাত্রই অনুকরণ করে, কিন্তু মানুষ যখনই নিজের চেয়ে একটা কিছুকে বেটার মনে করে সেটা তো অনুকরণ, তাই না? মানে আপনি দেখেন এখন এখানে একটু চুল আছে চারিদিকে, মোটর সাইকেল চালালে এরকম করে চুলটা, এর কোথেকে আসছে? নিশ্চয়ই কোনো ফুটবল প্লেয়ার অথবা কোনো নায়ক অথবা কোনো গায়ক, কোথা থেকে আসছে এটা, তাই না? মানুষ এটা করে। অনলি যেসব মানুষ মানে তাদের মানে জীবনের সব কিছু আল্লাহ রসুলের কাছে করছে, তারা অনুকরণ করবে, বাট পার্টিকুলার একটা করবে, যাকে অনুকরণ করার কথা তাদের আল্লাহ বলছেন তাকে করবে। আর এছাড়া বাকিরা কারে অনুকরণ করতে সেটাও জানে না, বুঝছেন না? খুবই একটা না, এই যে মেয়েগুলা এই যে মাথায় কী বলে মুকুট মার্কা ফুলের কি একটা পরে জিজ্ঞেস করেন যে এটা পড়লে কী হয়, এটা কেন, মানে মানে বুঝছেন না, বলতে পারবে না। কিন্তু মানে এই কাজটা করতেছেন কি, কেন করতেছেন আপনি? যে বাত্তি জ্বালায় আপনি যে আত্মার চাইতেছেন, কেন করতেছেন, কি হয় আত্মার, কি হয়, বলতে পারবেন না। কিন্তু বলার নাই, সেই জন্য বলতে পারবেন না। চিন্তাও করে দেখেন যে কী করতেছে, এটা কোথায় যাচ্ছে। ধরেন এই যে আমাদের এই সাবমেরিন ব্লগে ঢুকেন নাকি আপনি? এখন ঢুকেন, একটা লোক আছে প্রতিদিন তার পোস্ট আছে, প্রতিদিন। সে কিন্তু বিলিভার, সে কিন্তু, আমি তার সাথে কথা বলতে মানে মানে চালাচালি করছি, সে কিন্তু বিলিভার, সে সাংবাদিক, দক্ষিণবঙ্গে কোথাও বরিশাল বা কোথাও বাড়ি। হ্যাঁ, না না, চাঁদগিরি না, নুরু কি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু বা এরকম কিছু, সে সাংবাদিক, সে বিশ্বাসী, কিন্তু রাসূল আসলামের উপর লেখছে বা দোয়া লেখে বা লেখে। প্রতিটা দিন সে ওই কি বলে সূর্য সেনের আজকে এততম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি, আমি মানে পারি না তার ফোন টোন তো জানি না, মানে আমি তো জিজ্ঞেস করতাম, হ্যাভ ইউ এভার থট যে এটা দিয়ে তার কী লাভ আর আপনার কী লাভ? শ্রদ্ধাঞ্জলি কি সে পাচ্ছে? কোথায় যাচ্ছে এটা? প্রতিটা মানুষ, ওই প্রীতিলতা সেন, বুঝছেন না, মুসলমানদেরও, মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, আইনস্টাইন, কেউ বাদ নেই আর কি, মানে প্রতিদিন তার একটা পোস্ট আছে, সে বসে বসে বলতে গেলে ওইটা বাইর করে যে এইটা, এবং ওই দিন সে এটা ফুলের, বাইচে থাকলে ফুলের শুভেচ্ছা, আর মরে গেলে শ্রদ্ধাঞ্জলি, নাইলে আরেকটা কিছু আর কি। প্রতিটা দিন আমি বলতে, এই যে জিনিসটা করতেছে সে, কিন্তু আমি শিওর সে খুব ভালো মনে করে করতেছে জিনিসটা, যে একটা ভালো কাজ করতেছে সে, মানুষকে স্কলারদের কথা মনে করাই দিচ্ছে, গুণীজনদের কথা মনে, একটা কিছু হবে তার। কিন্তু আমি তার মাঝে মাঝে জিজ্ঞেস করি যে মানে আমার মানে ফোন পাইলে শিওর আমি করতাম, মানে এটা স্কোপ নাই আর কি, বুঝছেন তো, ফোন টোন জিজ্ঞেস করা। তো সে রাসূল সাল্লাল্লাহু নিয়ে একটা কিছু বলছে, আমি তাকে একদিন অ্যাপ্রিসিয়েট করছি, বলছি যে আপনি একজন বিলিভার, আমি তো আমি এইভাবে বলছি যে আমি তো বুঝি না যে আপনি একজন বিলিভার, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি তো বিশ্বাসী একজনই। বা তারপরে বললাম যে আপনি তো সাংবাদিক, সুতরাং সত্যের সাক্ষ্য দিবেন, এটাই আপনার কাছে আশা করা যায়, সত্যের সাক্ষ্য। এটি নিয়ে তারা মানে একটু মোটিভেট করার চেষ্টা করছি আমি, যে মানে কথা পাড়া আছে না, পাড়ায় যদি তারা ওই জায়গায় নেওয়া যায়। কিন্তু আমি তার জিজ্ঞেস করতে ইচ্ছা করি যে এগুলো কোথায় যায়, আপনার এই শুভেচ্ছাটা কোথায় যাচ্ছে, আপনার ফুলের শুভেচ্ছা কোথায় যাচ্ছে, আপনার শ্রদ্ধাঞ্জলি কোথায় যাচ্ছে, তার কি হচ্ছে বা আপনার কি হচ্ছে? আসলে কিন্তু কিছু নেই, কোনো আনসার নেই। কিন্তু এইভাবে চিন্তা করলে কিন্তু এই যে আউল ফল জিনিসগুলো আপনি বাদ দিতে পারতেন বা জীবন থেকে ছাঁটাই করতে পারতেন। আসেন, এই যে মূর্তি দেখার আগেই কিন্তু সে অলরেডি করে ফেলছে, দেখার আগেই অলরেডি মানে সেটা গ্রহণ করে ফেলে একটা জিনিস। মানে আমাদের নেচারটাই হয়তো এরকম যে অধিকাংশ মানুষ হয়তো ক্যাটেলের মতো চিন্তা করে না, দেখার আগেই একটা জিনিস অ্যাডাপ্ট করে নিয়েই আসছে বাসায়, হয়তো একটা কিছু দেখতে সুন্দর লাগতেছে, দেখতে সুন্দর লাগছে। আমার একটা মাঝে মাঝে মানে ওই যে হাওয়া বলি না, হুইমস অ্যান্ড ডিজায়ার বলি না একটা কথা, আহলে সুন্নাত জামা কি বেদাতিদের কী বলে, হুইমস অ্যান্ড ডিজায়ারের যারা ফলোয়ার, এটা বলে হুইমস মানে কি হুজুক, ডিজায়ার মানে কি হাওয়া,
মনের যেটা ভালো লাগে। এখানে আমি একটা গল্প বলি, অনেক সময় বলি, আপনাদের বলছি কিনা আমি জানি না। আমাদের বাসায় একটা গ্রামের বাড়িতে একটা কাজের ছেলে ছিল, ধরেন 6-7, কিছুই না, সে জাস্ট তার প্রেজেন্সটাই হলো তার কাজ আর কি, এই ধরনের এটা সেটা। তো একদিন আমাদের ওই সুপারি গাছগুলোতে সুপারি পাড়া হয়, পিচি পিচি পোলাপান, সেগুলোর ডাইকা ওই একটা মজুরি দেওয়া হয়, তারপর তারা উঠে একদিনে হয়তো 10টা-5টা গাছে ই করে। তো আমার ভাইয়ের ওয়াইফ দেখতেছে যে সে 4টা সুপারি তার পকেটে ঢুকাইলো, ওই দেখেই যাচ্ছে পকেটে ঢুকায় রাখছে। তারপর বাকি তো সবাই না দিছে, অনেক সুপারি এটা সেটা। তো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ জিজ্ঞেস করছে, আচ্ছা তুই এই সুপারিগুলো পকেটে কেন ঢুকাইছিস? তখন সে বাইর করে টেবিলের উপর রাখছে, তার সুন্দর লাগছে দেখতে। ইট ইজ ট্রু, কিন্তু পাকা সুপারির রং কিন্তু খুব সুন্দর, কমলা একটা রং হয় এবং যেটা স্মুথ স্কিন হয়, অদ্ভুত সুন্দর একটা চেহারা হয়, তার সুন্দর লাগছে। এবং সুন্দর লাগে, হি ডাজন্ট নো হোয়াট টু ডু, সে পকেটে ঢুকেছে, মানে পজেস করতে চাইছে। এইভাবেই কিন্তু অনেক জিনিস রাস্তায় ঘাটে একজনের দেখছে মাথায়, এটা তো বেশ ভালো লাগে, আমিও দিই একটু। এটা কী মিন করতেছে, কী সিগনিফিকেন্স এটার, এর চিন্তার কোনো ব্যাপার নেই। যাই হোক, এরপরে আসেন। দ্য আরব হ্যাড 3 মেজর আইডলস, আমরা জানি। দ্য ওল্ডেস্ট অফ দেম ওয়াজ মানাত, which was set up on the coast near একটা জায়গার কথা বলছেন আর কি, মুশালাল ইন কাদিদ, বিটুইন মদিনা অ্যান্ড মক্কা, এখানে তার মেইন ইটা। তারপর একটা রেপ্লিকাগুলা হয়তো জায়গায় জায়গায় থাকবে, আমাদের যেরকম রেপ্লিকা হইতেছে না, আশ্চর্য লাগে আমার কাছে যে রেপ্লিকা হইতে হইতে মানে গ্রামে গঞ্জে শব্দ বাদ। আমি আপনাদের গতদিন যারা ছিলেন তাদেরকে বলছি যে আমার এক আত্মীয়ের বাড়িতে গেলাম, এই সে শ্রীমঙ্গলে। তো আমি তো চিনতেছি না, শ্রীমঙ্গল শহরটা ছোটোই, তারপরেও আবাসিক এলাকা হয়েছে বা এটা হয়েছে। আমার খালাকে দেখতে গেলাম, একজন অনেক বয়স্ক, 100+। তো মায়ের খুব কাজিন, ফার্স্ট কাজিন। তো আপনার আমি ডিরেকশানটা নিচ্ছি, তো বলছি যে ছোটো শহীদ মিনারের পাশে। আমি তো কোনো শহীদ মিনার দেখি না, বুঝছেন না। যাই হোক, তারপর এক সময় বাড়ি থেকে বাইরে হয়ে আমার নিয়ে গেছে, বাইরে হয়ে যখন চলে আসতেছি তখন বললাম, আমাকে বললো ছোটো শহীদ মিনার গেছে, আমি তখন শহীদ মিনার দিলাম। তখন সে আমার দেখালো তার বাড়ির ওয়ালের এই যে একটা সাইডে ওয়ালটা এরকম আসতে না, এটাকে ভেঙে এইখানে 3টা এরকম জিনিস লাগানো। আমি বললাম এটা কেন? বল যে এই জায়গায় নাকি কোনো একজন মুক্তিযুদ্ধের সময় মারা গেছিল। আমরা যখন বাড়িটা কিনলাম, জায়গাটা কিনলাম, তখন একটা কোয়ার্টার থেকে আপত্তি আসলো যে না না না, এখানে শহীদের আছে, রক্ত প্রবাহিত হয়েছে, এটা আপনারা কীভাবে বাড়ি বানাবেন এটার উপরে? তো শেষ পর্যন্ত সুরাহা হইলো কি, পাড়ার মুরব্বীরা এই করে দিল যে এখানে শহীদ মিনার বানিয়ে দাও, স্মৃতিটা থাকলো, আর তোমার বাকি বাড়িটা তোমাদের আর কি, বুঝছো? রেপ্লিকা শহীদ মিনার আর কি, বুঝছে না, রেপ্লিকা। তো এই মানুষ চিন্তা করে না যে এর মুসলিম, কিন্তু সবাই এ সবাই মুসলিম, এরা কিন্তু চিন্তা করতেছে না যে এইটা বানায় কী লাভ হলো, যে লোক মারা গেছে তার কী লাভ, আমার কী লাভ। বেনিফিট থাকতে হবে তো, ইভেন আর্থলি বেনিফিটও যদি থাকতো, যে এইটাতে সবাই 5 টাকা করে দিবে আর ওই লোকের বিধবা বউরে নিয়ে সবাই দিবে, তাইলেও কিন্তু আমি মনে করতাম এটার পারপাস আছে। এই পারপাসও তো নাই, মানে চিন্তা করেন না আর কি। যাই হোক, তো এখন তারপরটা হচ্ছে যে বলতেছেন যে অল আরবস ইউজ টু ভেনারেট ইট, মানাত যেটা বললাম, তাকে সব আরবরা সব শ্রদ্ধা ভক্তি করতো, বিটুইন গেল। তারপর বললো অল দ্য আরবস ইউজ টু ভেনারেট, আচ্ছা, অ্যান্ড দ্য মোস্ট ডেভোটেড টু ইট ওয়ার আউস অ্যান্ড খাজরাজ। আউস খাজরাজ কারা? মদিনার 2টা ট্রাইব, যারা নিজেদের ভিতর মারামারি করতে করতে প্রায় নিঃশেষ হয়ে যাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে তাদের উপরে লিডার হিসেবে বসেছিল। When the messenger of Allah went out to conquer Mecca in 8th হিজরি, যখন গেলেন আফটার হিজরি আর কি, হিজরতের পরে 8ম বৎসরে, he sent Ali to destroy, Ali রাদিয়াল্লাহু আনহু, to destroy it and take what belonged to it. ওইটাকে ধ্বংস করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন, ওইটাকে ধ্বংস করতে। এবং হোয়াট বিলং টু ইট, এই বিলং টু ইট কথাটা মানে আছে, ওইখানে অনেক টাকা পয়সা আসে না। এই যে র্যাবের একজনের বিচার হচ্ছে, যে চিটাঙ্গের একটা মাজারের ফান্ড উনি করছিলেন, বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, বোধহয় শাস্তি হয়ে গেছে, হ্যাঁ, হায়ার কোর্টে হয়তো যাবেন, সেটা অন্য কথা। কী হয় এগুলোতে, মানুষ অকাতরে পয়সা দেয়, বুঝছেন না, মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স। আপনার একটা ভালো কাজ, একটা স্কুল চালানোর জন্য 2 পয়সা মানুষের পকেট থেকে বাইর করেন, বুঝছেন না, একটা ইসলামিক স্কুল, কমিউনিটি স্কুল, বারবার কিন্তু আমরা তো পয়সা চাই বেড়াই না, কিন্তু আমরা কি বলি যে এটা আপনাদের স্কুলটা, এতে কোনো মালিক নেই, এই স্কুলের কোনো মালিক নেই, এটা প্রথমে মনে রাখবেন। গিভ অ্যান্ড টেক না কোনো, এখানে শুধু টেক, কোনো গিভ অ্যান্ড টেক না। আমার একদিন বলতেছেন যে আমরা ওজনে কম দিতেছি পড়াশোনায়, আমি বললাম ওজনে কম দেওয়ার আসে যখন গিভ অ্যান্ড টেক থাকে। আমি আপনার কিছু নিছি যে কম দিব, আমি তো কিছু নেই না আপনার থেকে, স্কুলও আপনার, যা পাইতেছেন এটাও আপনার, এটা কমিউনিটি স্কুল, এটা আমার স্কুল না, তো এটা কোনো মালিক নেই। তো যেটা এই স্কুলের দেখবেন একটা করেন, আপনি পকেট থেকে পয়সা বাইর করতে মানুষের কিন্তু অনেক চিন্তা, আপনি দেখেন ওইসব জায়গায় মানে কচ্ছপরে খাওয়া এক গান করে ফেলতেছে, বুঝছেন না,
কচ্ছপরে খাওয়ায় শেষ পয়সা, অকাতরে পয়সা পয়সা খাওয়ানো শুধু না তো টাকা পয়সা দিতেছে, টাকা পয়সায় যে এই কয়েন ইসের কয়েনগুলা মানে মেটালিক কয়েন এই শেষ। আপনার ওই যে গজার মাছ ছিল শাহজালালের ওইখানে, গজার মাছের ওই পুকুরের ভিতরে টাকা পয়সা দিয়ে শেষ। মানে কি বলবো আপনাকে, মানে অথচ আপনার রিয়েল কাজ যেগুলো সেগুলোতে চিন্তা করতে হবে। আমি ক্যাটেল না, আমাকে চিন্তা করতে হবে ওয়াই আই এম ডুইং হোয়াট আই এম ডুইং, আমি কেন করতে। ইভেন এই স্কুলের কথা আমি বলি, স্কুলে আপনার একটা বাচ্চা যার বাচ্চা আছে, কেন দিছেন এখানে, কেন দিছেন এটা আগে নিজে জেনে এটাকে লাইনটা ড্র করে ফেলেন, তারপরে ওইটার ইয়ার্সটিকে মাপেন যে যার জন্য দিছেন সেটা কতদূর হচ্ছে বা হচ্ছে না, তাই না? আমি সবাই জানি যে আপনারা চাইলে স্কলারশিপ কেন STS বা আরও বড় কিছু আপনার দার্জিলিংয়ে রেখেও পড়াইতে পারতেন, এরকম অনেক ভাই আছে আমাদের এখানে। তারপরে আপনি এখানে সালচুলা নাই, এই মানে এটা তো তাও একটু একটু জাতের একটা লিফট আছে, আগেরটা তো আরও খারাপ ছিল। এখানে যে দিছেন আপনি কী চেয়ে দিছেন আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে সেই ইয়ার্স থেকে মাপেন। তার মানে এটা না যে আমি আমার 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 অলসতা, আমার ইনএফিসিয়েন্সিকে জাস্টিফাই করার চেষ্টা করছি, তা না। আমি তখন কি বলবো, যদি এটা আমার স্কুল না হয়, এটা কোনো মালিক নাই, এটা যদি আপনাদের হয়, কাম অ্যান্ড শো আস হাউ টু ডু ইট। আসেন, এসে দেখাই দেন আমাকে কী করে করতে হবে, শো আস হাউ টু ডু ইট। আদারওয়াইজ কিপ ইউর মাউথ শাট। যে মানুষ 6টা ক্লাস করতেছে পার ডে, তাকে সমালোচনা করেন এক পয়সা না নিয়ে যে 6টা ক্লাস করতেছে। এসে দেখাই দেন আপনি 6টা কইরা হাউ টু ডু ইট, তারপর সমালোচনা করেন। যাই হোক, কথা হচ্ছে যে আমরা পয়সা কোথায় ঢালতে হবে সেটাও জানি না। বিশ্বাস করেন কি পয়সা এইসব জায়গার, এইসব মাজারগুলার, এইসব ইসের। শাহজালাল মাজারের মোতাল্লির একজনের বাসায় গেছিলাম, আমাকে এই যে ইশতিয়াক নিয়ে গেছিল, এই চা বাগানের এক্সপার্ট ছিল সে। আমি তো দেখে বুঝছেন না, বিলিয়নিয়ার বলবো আর কি, মিলিয়নিয়ার না বিলিয়নিয়ার বলবো। সে ইংরেজি শিক্ষিত, সে চায়ের উপর এখন এক্সপার্ট, মানে চা বাগানের ম্যানেজার বা ছিল একসময়, এখন সে গ্রুপ অফ চা বাগানের কনসালটেন্ট আর কি। মানে দেখা অবাক, মোতোয়াল্লি জাস্ট ওই যে খাদিমের বংশধর আর কি, এত পয়সার ফ্লো আর কি এখানে। যাই হোক, এরপরে হলো কি দ্য থিংস হি সিজড ইনক্লুডেড 2 swords which had been presented to it by বলছেন যে 2জন বাদশাহ প্রেজেন্ট করছিলেন। এর ভিতর একজন দিস আল হারিথ ওয়াজ দ্য ওয়ান হু কিল সুজা ইবন ওয়াহাব আল আসাদি। আমরা বলছিলাম যে চিঠি নিয়ে যাচ্ছিল একজনকে, ওই ঘাসানি ট্রাইবের একজন মাইরে ফেলছিল, যার ফলশ্রুতিতে মুতার যুদ্ধ হয়েছিল, সেই তার দেওয়া একটা তরবারি ছিল এখানে আর কি। আচ্ছা, এটা জাস্ট জানার জন্য, এটা মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। বাট অনেক সময় যেটা হয় যে একটা নাম আপনি কোনোদিন শুনেন নাই, হঠাৎ করে শুনলেন বা জানলেন যে এটা ভালোই লাগে, যে এটা তো আমি আগে জানতাম না বা আমি করিনি, সেই হিসাবে আর কি। সেকেন্ড গ্রেট আইডল লাত ছিল, এটা তাইফে ছিল। দিস ওয়াজ স্কোয়ার রক ভেনারেটেড বাই কুরাইশ অ্যান্ড অল দ্য আরবস। তাইফে ছিল, হেডকোয়ার্টার তাইফে আর কি, বুঝছেন না? আমাদের হেডকোয়ার্টার আছে না পুণ্যভূমি, আমার কাছে লজ্জায় মরে যেতে ইচ্ছা করে, মানে একেবারে মরে যেতে ইচ্ছা করে যখন আমি শুনি এই কথাটা। PhD করা মানুষের মুখে যখন শুনি, যখন সিনেমা অ্যাক্ট্রেসের মুখে শুনি, যখন আর্মি অফিসারের মুখে শুনি, মানে যারা আদারওয়াইজ দে হ্যাভ নাথিং টু ডু উইথ আধ্যাত্মিক আর কি অথবা স্পিরিচুয়ালিটি, তারা যখন বলে পুণ্যভূমি বইলা যখন একটা কথা বলে, তখন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করে আসলে। যাই হোক, সিলেটকে বলে আর কি। অ্যান্ড দেখেন কীভাবে এইবারও দেখেন তারা সবাই গিয়ে কিন্তু করে আসছে, এবং যে এরশাদ তার ভক্তিটা সবচেয়ে বেশি খেয়াল করছেন কে জানি না, টুপি মাথায় দিয়ে অন্যরকম একটা ভাব ছিল তার, বুঝছেন না? আমি দেখছি তার এইটা, মানে তার ছবিটা এখানে, হ্যাঁ, স্পিরিচুয়াল পাওয়ার গেইন করে আসছে ওখান থেকে আর কি। আচ্ছা, এরপরে বলতেছে যে একে সাকিফ আর কি, সোজা কথা TH দিয়ে বলেন এখানে, সা হবে সাকিফ এর ইসের। When the delegation of Saqif came after the Prophet had returned to Medina after conquest of Makkah, মক্কা বিজয়ের পরে যখন মদিনায় আসছেন তখন ডেলিগেশন আসছেন, they asked him to leave Allah for them and not destroy it for 3 years. তার একটা অবকাশ চাইছিল যে 3 বছর ইসের জন্য। এইরকম যে কোনো ছাড় কোনো রকম শক্তি থাকলে আপনার দেওয়া উচিত না, কারণ ছাড় দেওয়া মানেই হচ্ছে আপনি অ্যাকনোলেজ করলেন যে ইট ইজ স্পেশাল, এটা একটা বোঝার ব্যাপার আছে। এখান থেকে আমরা দেখবো যে এই শিক্ষাটা আর কি, এই ধরনের জিনিস কখনোই করবেন না যদি আপনার ক্ষমতা নেই, সেটা অন্য জিনিস। আপনি রাষ্ট্র ক্ষমতায় নাই বা আপনি কেউ না, রাস্তার মানুষ, এটা আলাদা একটা ব্যাপার।
কিন্তু যখন আপনার ইয়ে থাকবে তখন আপনি কোনো রকমের ছাড় দিবেন না। এই ছাড় দিতে দিতে কিন্তু আজকে এই অবস্থায় আসছে। কোনো মুসলিম দেশে কোনো খ্রিশ্চান পাদ্রী এভাঞ্জেলিজম চালাইতে পারে না, অর্থাৎ কনভার্সন করার মিশনারি যেটা বলি, মিশন যেটাকে বলি, কোনো মুসলিম দেশে জায়েজ না এটা করা। কিন্তু আমরা ছাড় দিতে দিতে একটা এখানে আসছে, এমন অবস্থায় আসছে যে তারা এখন সৌদি আরবে চাচ্ছে এই সুযোগটা, বুঝছেন না? জানেন তো সৌদি আরবে তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে চাচ্ছে যে মিশনারি অ্যাক্টিভিটি তাদের করতে দেওয়া। আমরা জোর করবো না, দিনের ব্যাপারে জোরাজুরি নাই, লা ইকরাহা দিন, এটা তারা আপনার শোনাই দিবে, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। কিন্তু যদি কেউ একটা আসতে চায় ভলেন্টারি, তাহলে আপনাদের তো না করা উচিত না, এই লজিকটা তারা দেখাইছে এবং ভেরি মাচ ভ্যালিড আমাদের কাছে এটা হয়ে গেছে আর কি এখন। তো 3 বছর সময় চাইছিল, বাট হি রিফিউজড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ফর 1 মান্থ, 1 মাস পর্যন্ত সময় চাইছিল, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফিউজ করছেন। 3 বছর চাইছিল, কমতে কমতে নানা বার্গেনের পরে 1 মান্থ আসছে তারা, সেটাও রিফিউজ করছেন। আচ্ছা, সিরাত ইবনে হাশিম যেটা আমরা বলতেছি, সেখানকার থেকে কোট করতেছেন যে ইট সিম দ্যাট দে ওয়ান্টেড টু বি সেফ ফ্রম দ্য অ্যাঙ্গার অফ দ্য ফুলস অ্যামং দ্যাম অ্যান্ড দেয়ার ওমেন অ্যান্ড দেয়ার চিলড্রেন। তারা অ্যাকচুয়ালি তাদের লিডাররা, তাদের মেয়ে, তাদের ছেলে মেয়ে এবং তাদের ভিতর যাদের বুদ্ধি কম, যারা বলবে যে তোমরা তোমাদের মানে বুঝছেন না, এখন ঐতিহ্য একটা, ধরেন আমরা রাজাকারদেরকেও পছন্দ করি না, তাই না? কেন করি না? রাজাকাররা বিদেশি শক্তি বা আমাদের শত্রুদের সাথে কোলাবোরেট করছে। তো ওরা বলবে যে তোমরা তোমাদের গডই ছেড়ে দিলা ইসের দালালি করতে গিয়া, এই সমস্ত কথাবার্তা, মানে লোকে কি বলবে, পাশের লোকে কিছু বলে, সেটা ছিল মেইন রিজন। তখন দে ডিড নট ওয়ান্ট টু ট্রমাটাইজ দেয়ার পিপল বাই ডিস্ট্রয়িং ইট আনটিল দে হ্যাড এন্টার্ড ইসলাম। মানে যতক্ষণ সবাই ইসলামে আসে নাই ততক্ষণ যেন তাদের শক না হয়, তারা যেন মানে বিহ্বল না হয়ে যায়, হতবিহ্বল, সেই জন্য তারা এটা চাইছিল, এটা তাদের যুক্তি ছিল। তখন we grieve for the one who used to protect us against our enemies and ward off calamities from us. The mean-spirited cowards have allowed it to be destroyed. They did not defend her or fight with the sword for her sake. এই কথাটা বলবে যে আমাদেরকে এতদিন রক্ষা করছে, যে আমাদের ভালো মন্দ, মানে তারা তো বিশ্বাস করতো, তারে প্রোটেক্ট করে নাই, কেমন পুরুষ তোমরা বা কেমন মানুষ তোমরা, এইটা বলবে, এই ভয়ে তারা এই করে নাই। দ্য থার্ড আইডল ওয়াজ উজ্জা। এটা 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 ছিল তৃতীয়টা। লাতনাত উজ্জা আমরা জানি একই গোতে আসে এবং সবকটা ফ্যামিলিন, কিন্তু এবং ফ্যামিলিন এটা আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা, আমাদের স্কুলটা নিয়ে আমরা অনেক সময় বলি, আমাদের স্কুলে আমরা দেখি যে টেন্ডেন্সি হচ্ছে যে মেয়েগুলাকে রাখে আমাদের গার্ডিয়ানরা, দিনী ভাইরা, কমিউনিটির ভাইরা, ছেলেগুলাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা জীবনে উন্নতি করার জন্য অন্যত্র নিয়ে যায়। তা আমারও মাঝে মাঝে মনে হয় যে কোথায় যেন একটা রিলেশন আছে জিনিসটার। আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জন্য পুত্র সন্তান আর আমার জন্য মেয়ে সন্তান কেন? মানে মানে এই 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 কেন, এই এই অবিচার কেন? হ্যাঁ, এই ডিসক্রিমিনেশন কেন, এই অবিচার কেন? তো আমরা মাঝে মাঝে মনে করি যে আমাদের জন্য মেয়ে আর সেকুলার স্কুলগুলোর জন্য ছেলে, বুঝছেন না, যেখানে বা জীবনের উন্নতি যেখানে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ওখানে যেন ছেলে, এটা তো জাস্টিস না, এটা তো ঠিক না জিনিসটা। তো যাই হোক, এটা আল্লাহর সাথে আপনাদের হিসাব। আমি জাস্ট হঠাৎ আমার মাথায় আসে জিনিসটা, রিলেট করি আমি, তাই না? মানে না, আগেও আসছে, আগেও আমি বলছি যে আমাদের জন্য মেয়ে, দেখেন আমাদের তো উপরের ক্লাসগুলোতে মেয়ে সব, আর ছেলেগুলো হলো সব রেসিডেন্সিয়ালের জন্য, এবং এখানে ছেলেরা রেসিডেন্সিয়াল গেছে আমরা জানি, এখান থেকে ছেলেরা গার্ডিয়ানে গেছে আমরা জানি আগে, এখান থেকে ছেলেরা আরও উন্নততর জায়গায় গেছে। তো সেটা কেন হবে? সেটা তো হওয়া উচিত না। দ্য থার্ড অফ আইডল উজ্জা, 3 নাম্বারটা। আপনারা কিছু মনে করেন না, কিন্তু আমি জাস্ট মানে আমি নিজের ভিতরে তাকায় দেখার জন্য বলতেছি আপনাদের সবাইকে। সবাই নিজের ভিতরে তাকায় দেখেন। আলহামদুলিল্লাহ এখানে যারা আজকে আছেন সবার ছেলেপেলে আছে এখানে ওই স্ট্রেন্থ কেউ নাই, কিন্তু দেয়ার আর পিপল যারা নিয়ে গেছে। এবং এই কথাও বলছে একজন যে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে রাখতেছে কেন, আমরা তো আমেরিকায় চলে যাব, মানে তো আমেরিকা গেলেও কাজ করতে হবে না, কাজ করে খাইতে হবে, তো আমাদের সবাই হয়ে গেছে অলমোস্ট, আমরা আমেরিকায় চলে যাবো, তো ছেলেটাকে রাখতেছি যে ইংলিশ মিডিয়ামে একটু কর, মেয়েটা এখানে একটু থাকুক। আফটার অল মেয়ের ব্যাপারে একটু তো অন্য ভয় করে, বুঝছেন না, সেটা আর কি। আমরা সেটাতে হ্যাপি, কিন্তু আমরা সেটাতে হ্যাপি, আমার মনে প্রাণে বিশ্বাস করে এটা বলি যে একটা নেশনের মা অনুযায়ী সেই নেশন হবে। আমরা যদি একটা নেশনের মাগুলোকে ঠিক করতে পারি, উই হ্যাভ ডান ম্যামথ টাস্ক। যদি আমরা করতে পারি, তারা যদি বুঝে তাদের বাচ্চারা কি হবে, বিশাল একটা কাজ। আপনারা যদি জানেন, আপনাদের সাথে শেয়ার করছি আগে যে 2002 সালে আমরা যখন দাওয়াতি চেষ্টা করতেছিলাম,
আমরা কিন্তু ওইটার নাম দিয়েছিলাম কি জানেন, মানে আনঅফিসিয়াল নাম, রেজিস্টার্ড নাম না, কমিউনিটি ক্লাব ফর মুসলিম ওমেন তখন নাম দিয়েছিলাম। কেন? এটা শুধুমাত্র মেয়েদের জন্য ছিল জিনিসটা, আমাদের প্রচেষ্টাটা শুরু হয়েছিল। তার কারণ তখন আমরা দেখলাম যে এইখানে ইসলামের নামে কিছু মেয়েকে মডার্নিস্ট বানানোর একটা চেষ্টা চলতেছে, যারা ফ্যাশন প্যারেড করলো, মুয়াজ্জাবা ম্যাগাজিন বাইর করলো, সেই ইরা খুব কনফিউজড এবং তারা না ঘাড়কা না ঘাটকা এরকম একটাই, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা কিন্তু প্রথম চিন্তা করছিলাম যে মা তৈরি করা একটা কারখানা বানাবো আমরা, বুঝছেন না? তারপরে দেখলাম যে আরও পেশিতে তৈরি করতে হবে, মানে বিয়া ইসের থেকে, বুঝছেন না, বিয়াটা দেখতেছে আরও পরে যাইতে হবে, যাদের বিয়ে দিব তাদের বাপ মার কী হবে সেটার থেকে শুরু করতে হবে, বুঝছেন না? এইভাবে দেখতে কিন্তু পিছনে যাইতে যেতে কোনো শেষ নাই। আমাদের সাথে একজন এক বোন যাইতেছে যে মধুবাগে একটা স্কুল আছে কি জিনিয়াস স্কুল, ওই যে রেজাউল করিম বলে একজন ইসলামী ভাব আর কি, ওনার স্কুল ওটা দেখতে যাচ্ছে। তো পিছনে আমার ওয়াইফ আর ওই বোনটা বসে আছে, দিনী বোন, উনি কাইন্দেই দিল একদম যে আঙ্কেল আমি তো কিছু করতে পারি না, আই ক্যানট চেঞ্জ এনিথিং, আমার হাজব্যান্ড না হলে তো আমি ঘরে কিছু করতে পারি না। তা আমি বললাম এটা কেন হচ্ছে বলো তো, তুমি তো আর প্রেম করে বিয়ে করো নাই, তোমার বাপ মা তোমাকে বিয়ে দিছে, তাহলে বিয়ে দেওয়ার সময় তোমার বাপ মা দিনদার লোক দেখা দেয় নাই, এই যে ব্যাপারটা, সেই জন্য তোমার এরকম, তোমার লাইফও আবার এটা যদি কন্টিনিউ করে তুমিও আরেকবার, মানে এইটা কোথাও কাটতে হবে, কাউকে এটাকে কেটে দিয়ে বলতে হবে নো এনাফ, আমি আর যাবো না এটার সাথে। আমি বললাম ওকে যে আমরা এই কাজটাই করছি, আর কিছু না, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ের জামাই, আমরা সবাই মিলে কিন্তু এই কাজটাই করছি। নো, উই আর নট গোয়িং টু গো অ্যালং দ্যাট লাইন, আমরা এখানে কেটে দিলাম, স্টপ করলাম। এইভাবে আপনাকেও কোথাও স্টপ করতে হবে, তা নাহলে আপনার পিছনে যেতে 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 দেখবেন উনি কেন দেন নাই, উনি কেন ওর মা কেন তাকে দিনী পাত্রের কাছে দেন নাই, বিকজ তার মার বিয়েটাও দিনের কনসিডারেশনে হয় নাই। সিম্পল কথা, আপনাদেরকে বলছি, এটা গিবত না, আমার শিক্ষার জন্য বলতেছি যে আমার নানা মৌলবী ছিলেন, খুবই ভালো চরিত্রের ছিলেন, খুবই আমানতদার ছিলেন, স্বদেশী আন্দোলনে জেল কাটছেন উনি, মানে অনেক গুণাগুণ ওনার, নো ডাউট, কিচ্ছু না, কোনো নেই। ওনার অনেক ভক্ত আছে যারা তাকে অলমোস্ট পীর মানে, সেরকম একজন লন্ডনে থাকেন, ওনার বাসায় আমি যাইতাম, ওই জাহাজে গেলে যাইতাম, উনি আমার আত্মীয় হন, মামা হন। তো উনি আমার নানার এমন ভক্ত যে আমার নানা নাকি অন্ধকার রাত্রে কত মিটার দূরে কোন গাছের উপরে যে পেঁচা বসে আছে ওটা দেখতেন। কেন? কারণ ওই চোখ খারাপ কিছু দেখে নেই, যেটা পয়েন্ট আছে, পয়েন্ট যে নাই তা না, আমাদের চোখের জ্যোতি কমে, খারাপ জিনিস দেখলে কমে, ট্রু ট্রু, বা খারাপ কাজ করলে আপনার মেমোরি কমে, সব ইগুলা, এটা সত্যি কথা। কিন্তু উনি যে ডাইমেনশনটা দিতে যাচ্ছেন, আমার নানা তো তা ছিলেন না। তারপরে আমি যখন অপোজ করছি তখন উনি বললেন যে কি বংশধর রেখে গেল, আমি কইতেছি এটা, আমি তাকে ম্যানারেট করতেছি আর সে বলতেছে এটা না। আমার তখন একটা রাগ এসেছে, আমি বললাম দেখেন আমার নানার দিনের কোনো বুঝই ছিল না, যদি বুঝ থাকতো তাহলে তার বড় মেয়েকে সে বেনামাজি আমার বাপের কাছে বিয়ে দিত না, শেষ, এক কথায় শেষ। আমার বাপ তখন বেনামাজি ছিল, আমি জানি, আমার মা জানে, 14 গোষ্ঠী জানে যে আমার বাপ নামাজ পড়তো না তখন। কিন্তু কেন দিছে? বংশ দেখে দিছে, অবস্থান দেখে দিছে, আত্মীয় দেখে দিছে, যা দেখে দিছে, বাট দিন আর কি, দিন ছাড়ার বাকি যা দেখে সেটা দিছে। এটাই প্রমাণ করে যে আমার নানা দিনের লাইনে জাহিল ছিল। কথাটা বুঝছেন না? তো এখন এইভাবে করতে হবে, কাউকে এই চেইনটাকে কোথাও কাট অফ করতে হবে, জাহিলিয়াতের চেইন, না হলে তো চলতেই থাকবে। আমি ওই মেয়েকে বলতে পারলাম না যে ওয়ার টু স্টার্ট ফ্রম, কোথার থেকে, মানে তার বাপ মার বিয়ে আবার পছন্দ করে হয়েছে, ধরেন কথা, সেটা তো আবার দিনের লাইনে হয় নাই, বাপ ছিল ইঞ্জিনিয়ার, এটা দেখে দিছে, তার আগে কোথায়, শেষ নাই কোনো। একজনকে কারো এই চেইনটা কাট অফ করতে হবে, যে এনাফ, আমি এইখান থেকে অনওয়ার্ড আর এই লাইন ফলো করব না, বুঝছেন না? এইটারই আমরা চেষ্টা করতেছি কাটানোর, আমরা নিজেরা করছি। কিন্তু আপনাদেরকেও অনেক সময় আপনাদের কাছে মনে হয় যে আমাদের ডিমান্ডটা হয়তো অনেক, আমরা আইডিয়ালি আপনাদের যা করতে বলি, ফেসবুক ছাড়তে বলি, ট্যাব ছাড়তে বলি, আপনার কার্টুন ছাড়তে বলি, ইত্যাদি ইত্যাদি, যা ডিমান্ডটা বোধহয় অনেক, আসলে তা না। এই চেইন চলতেই থাকবে, আপনার সমস্ত প্রচেষ্টা ড্রেনে যাবে যদি আপনি কাট অফ না করতে পারেন। কাট অফ মানে কি, সুতাটা যেটা আছে, সুতাটা কেটে দিয়ে তারপরে আপনাকে স্টার্ট করতে হবে যে আই স্টার্ট লিভিং অ্যাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডিড, এই জায়গায় যেতে হবে আলটিমেটলি। একখানে কাউকে এই চেইনে কাউকে না বলতে হবে না, আমি আর এটা নিয়ে বহন করব না, আমি আর এটা নিয়ে যাবো না, আমি আর আমেরিকায় ছেলে যাবে দেখে ইংলিশ মিডিয়ামে পড়াবো না, আমি আমেরিকায় যাব না, বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এটা কোথাও করতে হবে। তবে এটা ঠিক যে এটা করা অত সহজ না, এটা করা সহজ না। আমি আমার ছেলের কথাই বলি যে
সে যেভাবে সব কিছু ছাড়ছে, যখন ছাড়ছে, সে যখন বিয়ে করছে বা যখন বুয়েটের স্টুডেন্ট ছিল, তখন তো এটা তার লাইফটা এরকম হবে এটা তার ইসে ছিল না। আমি জানি সে অনেক ইনভাইটেশনে, অনেক সোশ্যাল প্রোগ্রামে যাইতো না তখন। এখন তার সেটা নাই, এখন এই নাই, তার ওই কমপ্লেক্স থাকে না বা থাকার কথা না, যায় না সে, সেটা অন্য জিনিস। কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে সে যাইতো না, বিকজ আপনি কি করেন এটার কোনো সদুত্তর তার কাছে ছিল না। সে বিমসের কোনাতে একটা দিন নিয়ে একটা লেখালেখি পড়াশোনা করতেছে, এটা বলার কিছু না। বুয়েট থেকে পাশ করছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আপনি কী করেন বুঝছেন না? এটা সহজ না, এটা নেওয়া সহজ না, এটা বাপ মার জন্য নেওয়া সহজ না, ওয়াইফের জন্য নেওয়া সহজ না। ওয়াইফের বন্ধুদের সব হাজব্যান্ডরা পিএইচডি এটা সেটা এখানে সেখানে, তাই তো হওয়ার কথা। যে ছেলে বুয়েটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ওই বছর পড়ছে, ওরা জানে, ও তো আরেকজন ভুক্তভোগী এনে বসে মাথা দোলাই দিয়েছে। তোমার কথা আমি বলি সবাইকে, সামনে বললাম না আর কি। তোমার তার তো আপনজন নিকটজনরা বলছে যে ঠিক আছে আল্লাহ করতেছো, নামাজ পড়তেছো, টাইটা স্যুটটা পড়লে কী হয়েছে, স্যান্ডেল পরে থাকতে হবে, এমন লেখা আছে নাকি কোথাও? কথা সত্যি তো, কথা তো সত্যি, অ্যাপারেন্টলি সত্যি না। স্যান্ডেল পরে চলতে হবে এটা লেখা আছে কোথাও? টাই স্যুট পরলে, বুঝছেন না সবাই? কত দিনই মানুষ দেখতেছি, ওই যে আপনার রাজুকের যে চেয়ারম্যান ছিল এত লম্বা দাঁড়িয়েছিল না, টাই স্যুট টুপি সহ এত লম্বা দাঁড়িয়েছিল, আগের চেয়ারম্যান যারা নাকি কেস চলতেছে এখন। তো এটা কিন্তু সহজ না, আমি বলতেছি যে এটা সহজ, কিন্তু দ্যাট ইজ দ্য ওয়ে টু টেক ইউ অ্যাওয়ে ফ্রম দিস চেইন। এই যে চেইন, এই যে সূত্র, একটার পর একটা চলতে হবে। আপনার দাদা করছে, আপনি করছেন, আপনার বাবা করছে, আপনি করছেন, আপনার ছেলে করবে, এই যে ব্যাপারটা, এই একই সাইকেলে যে ঘুরবেন, কাউকে এটাকে কাট অফ করতে হবে, বলতে পারেন নো আমি এই পথে যাব না, আমি এই গতানুগতিকতায় যাব না আর কি। এটা কাউকে করতে হবে, আজ করেন কাল করেন, করতে হবে, না হলে কিন্তু ওই সমস্ত এফোর্টগুলো ড্রেনে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা তাড়াহুড়ো করলাম না, আরেকদিন শেষ হয়ে যাবে, আমি পড়ে আসছি। আরেকদিনে অবশ্য শেষ হবে বলতেছি ইনশাল্লাহ। এই জন্য বলতেছি যে বিদায় হজের ভাষণটা আছে, ওটা আমরা একদম ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ব। তাতে যদি সময় লাগে বেশি জানি না, কিন্তু আদারওয়াইজ ভলিউম যেটুকু আছে আরেকদিনে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।